হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইনসার্ট অবজেক্ট ইন এমসিক্স ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইনসার্ট করতে পারি অবজেক্ট এমসিক্সের মধ্যে। তার চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এমসিক্সেলটা ওপেন করি। তো এমসিক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনুতে যাই। তো এখানে আসার পরে এখন আমরা কী করবো, ওই যে অবজেক্ট, আমি এখন অবজেক্টে ক্লিক করলাম। তো এখন এখানে ক্লিক করার পরে এখন আমাদের যখন অবজেক্টে ক্লিক করলাম তখন যেরকম বিষয় চলে আসলো, সেটা আমাদের যখন আসলো, আসার পরে এখন আমরা কী করবো, পরে আমাদের একটু নিচ দিকে আসি। আসার পরে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা উপরটা আমরা দিতে পারি। এখন আমি তার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের যেরকম চলে আসছে। তো আসার পরে এখন আমি এটা নিচে আমরা টান দেই। তো আমরা যখন এটা নিচে টান দিলাম, এখন এখানে আমি ধরো কিছু লিখি। লেখার এটা আসলে আমি ক্লোজ করি। এখন আমি কিছু লিখলাম, পরে এন্টার দিয়ে আবার আমি কিছু লিখলাম। লেখার পরে এখন আমি ধরো কোথায় যাবো, ইনসার্ট মেনুতে যে এখন আমি টেবিলে যে আমি ধরো কিছু টেবিল তৈরি করি। এখন আমি ধরো এখানে আমি যখন টেবিল তৈরি করলাম, আমাদের এটা বেশি বড় হয়ে গেছে। এখন আমি ধরো এটা একটু ছোটো করি। ছোটো করার পরে টেবিলে তৈরি করার পরে আমরা আমাদের এই টেবিলে কীরকম স্টাইল দিব, এই যে বিষয়গুলো কিনে দিতে পারি। এই বিষয়গুলো পরে যে আমরা কীরকম রাখবো এটা দিতে পারি। এটা দিলে এরকম হবে। এই যে বিষয়গুলো পরে আমরা শেডিং কীরকম দিব, শেডিং দিতে পারি। শেডিং দিয়ে কিন্তু এই যেরকম শেডিং হয় সেটা আমরা এই বিষয়টা করতে পারি। তো আবার আমি যদি আমি বাইরে ক্লিক করি, করলে কিন্তু বিষয়টা এই যে এদিকে এসে বললো। তো এই যে এইভাবে কিন্তু এই বিষয়টা করতে পারি। সেম এটার মতো আমরা আমাদের যদি অবজেক্টে যাই, যাওয়ার পরে এটার মতো আমাদের এখন অন্য একটা নেই। এখন আমরা নিব কোনটা, তো এখন আমাদের এখানে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখন এটা আমরা যখন নিলাম, নেওয়ার পরে আমরা ডিসপ্লে অ্যাজ আইকন। তো আমরা চাইলে আইকন দ্বারা কাজটা করতে পারি। আইকন দিয়ে পর আমরা চেঞ্জ আইকন। এখন আমরা চাইলে কী করতে পারি, এই যে এই বিষয়গুলো আমরা আইকন চেঞ্জ করতে পারি। মাইক্রোসফটে কিন্তু বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে। এই যে বিভিন্ন টাইপের আইকন, এর মধ্যে আমরা কোন টাইপের আইকন নিব এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা ধরো কোন টাইপের আইকন নিব, আমি ধরো এরকম একটা আইকন নিব। তো আমার এই আইকনটা নেওয়ার পরে এখন আমরা চাইলে আইকন সহকারে আমরা চাইলে ইও করতে পারি। এই যেটা নেম চেঞ্জ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট না দিয়ে আমি ধরো মাইক্রোসফট ডকুমেন্ট ইচ্ছে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটা আমরা যখন দিলাম, এই যে আমরা বিষয়টা দেওয়ার পরে এখন আমি ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। এখন ওকে দেই, আবার ওকে দিতে হবে, দিলে কিন্তু এই যে এরকম একটা বিষয় চলে আসলো। তো এটা যখন আসলো, এই বিষয়টা আসার পরে এখন এর মধ্যে আমি কোনো লেখালেখি পরে লেখার পরে এখন ধর আমি কী করি, পেজটা একটু বড় করি। পরে লেখাগুলো আমি সিলেক্ট করে এটাকে একটু লেখাগুলো সাইজ বড় করি। পরে এটা বড় করার পর লেখাগুলো বোল্ড, লেখাগুলোর মধ্যে কালার, পরে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডের কালার কীরকম, এই বিষয়গুলো আমি চাইলে দিতে পারি। এই যে এই বিষয়গুলো, এগুলো আমি কীরকম রাখবো এই বিষয়গুলো করতে পারি। এই যেটা দিলে এরকম, এই বিষয়গুলো আমি সেট করতে পারি। এর আগে সিলেক্ট করে নিতে হবে। এই যে বিষয়গুলো কিন্তু হয়ে গেছে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখানে এটা আমি ক্লোজ করে দেই। ক্লোজ করার পরে কিন্তু এই যে আইকনের মতো এরকম চলে আসলো। এখন আমি এটা যে আসলো, এখন এটা ক্লিক করে এটা আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে আবার যেরকম ছিল এই যে দাগের মতো এভাবে চলে আসে। তো এখন আমরা যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমি কী করবো, তো এখন এটা দেখার পরে এরপর আমরা অবজেক্টে যাই। অবজেক্টে যাওয়ার পরে এখন আমরা এটা দেখার পরে আমি যদি একটু নিচ দিকে আসি, আসার পর আমি দেখি এটা কোথায় দেওয়া আছে। আমি একটু উপর দিকে যাই। এটা আমার দেওয়া আছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন। আমি এখানে ক্লিক করলে এখন মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের বিষয় চলে আসবে। এখানে আমি এটা দেওয়ার পরে এখন আমি যদি কী করি, এখন এটা দেওয়ার পরে এর আগে যে ইন্ডিয়া নেই ডিসপ্লে আইকন, এটা চাইলে আইকন চেঞ্জ করতে পারি। এটার নাম আমি ধরো পাওয়ারপয়েন্ট, সেটা আমি ধরো এর পরিবর্তে দিয়ে দিলাম কি, আমি ধরো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। এই যেটা আমি ধরো এগুলোর পরিবর্তে ওটা সিলেক্ট করে এখন আমি ধরো ডিলিট করে দেই। ডিলিট করে আমি ধরো আমার নাম লিখে দেই।
ব্যাস এখন আমি একটা তৈরি করলাম, করার পর ওকে দিয়ে এখন আবার ওকে দিলে কিন্তু বিষয়টা তৈরি হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন কিন্তু এই যে এরকম চলে আসছে। তো এটা যখন আসলো, আসার পরে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিষয়টা চলে আসছে। পরে আমরা এখান থেকে যদি এটা ক্লোজ করি, ক্লোজ করার পরে এটা আমি স্পেস একটু ছোটো করি। বেশ ছোটো করার পরে এটা দেখার পরে এই যে এর মধ্যে আমরা এই বিষয়গুলো করতে পারি। এই যে বিষয়গুলো কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে করতে পারি। যেগুলো কিন্তু করতে পারি বিষয়গুলো। তো এগুলো আমরা চাইলে বিষয়টা পরে এই যে টাইটেল এর মধ্যে আমি কিছু লিখতে পারি। ব্যাস এইগুলো করার পরে এখন আমি যদি এটা কি করি, এটা ক্লোজ করে দেই। ক্লোজ করলে যেটা কিন্তু চলে আসছে, এটা আমি টান দিয়ে এদিকে বসাইলাম। বসানোর পরে এখন আমরা কি করব, তো এখন আমরা আমাদের যদি এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আবার আমরা কিন্তু এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে গেল। এই যে আবার কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেছে। পরে এখন আমি কি করব, আমরা এখানে ক্লিক করি। ব্যাস এখন কিন্তু এটা আমাদের এই বিষয়টা এখানে কাজ করলো। কারণ এটা কিন্তু দেখলাম। তো দেখার পরে এখন আমি এই বিষয়টা ডাবল ক্লিক করলে আবার এরকম হয়ে যায়। পরে এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমরা এখান থেকে পরে কি করব, তো এখন আমরা আমাদের এটা দেখার পরে এখন আমি কি করব, এখন আমরা আমাদের এখানে আমরা এখান থেকে এক জায়গায় ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা যাবো কোথাও অবজেক্টে যাওয়ার পরে এর মধ্যে থেকে আমি নিচ দিকে আসার পরে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে আমরা প্রেজেন্টেশন এখান থেকে আমি আইকন না দিয়ে ওকে দিলে এখন এই যেরকম চলে আসলো। আসার পরে এটার মধ্যে আমি যা লেখার প্রয়োজন এই যেগুলো লিখবো। তো লেখার পরে এখন আমি যদি বাইরে ক্লিক করে এটা হয়ে গেল। এখন এটা আমি ডাবল ক্লিক করলে কিন্তু এই যে এরকম এসে বললো। এখন আবার এটা আমি ক্লোজ করে এখন আবার এখানে ক্লিক করা, আবার ক্লিক করতে হবে। আবার আগের মতো চলে আসলো। আসার পরে এটা দেখার পরে এখন আমি কি করব, পরে অবজেক্টে যে এখন আমি দিব কি, এখন আমি এখান থেকে আমরা পরে দিব হচ্ছে এই যে ক্রিয়েট ফ্রম ফাইল। তো এর মধ্যে থেকে আমি কি করব, এখন ক্রিয়েট ফ্রম ফাইল বিষয়টা কি, আমরা এটা আমরা ব্রাউজ করে এই যে ক্রিয়েট ফ্রম ফাইল মানে আমাদের এই যে এখান থেকে আমি ডকুমেন্টস যাওয়ার পরে এখন এখানে আমি কোথায় যাই, এক্সেল ডকুমেন্ট। বা এখন আমরা আমাদের এটা এখানে যখন আসলাম, এখন আমি কোনটা দিলাম, আমি এখান থেকে দিলাম কি চার্ট ডক্স, এখানে ডাবল ক্লিক করলাম। তো এই যে এক্সেলটা আছে এই যে এটা আমরা এখানে দিলাম। পরে এটা আমি একটা নাম দিয়ে রাখলাম, আমি একটা নাম দিলাম জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য। পরে ডিসপ্লে আইকন, আমি চাইলে ডিসপ্লে আইকন দিতেও পারি, নাও দিতে পারি। আমি এরকম একটা ডিসপ্লে আইকন, আমার আইকনের নেম তো দেওয়া আছে, এটা আমার আইকনটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমাদের কিন্তু এরকম আইকন দেওয়া আছে। এর ছাড়া আমি কোন আইকন নিতে চাই এটা আমি কিন্তু নিতে পারি, যেটা এই আইকন কিন্তু আমরা নিতে পারি। এটা দেওয়ার পরে এখন আমি কোন আইকন, আমাদের বিভিন্ন আইকনের মধ্যে আমি এই আইকনটাই থাকলো। পরে আমি এই যাই এভাবে বিষয়গুলা পরে আমি এই যে এখান থেকে নেম চেঞ্জ করছি, এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি। পরে আমার ব্রাউজ করে দিতে পারি এই বিষয়গুলো। পরে এখন ওকে দিলে কিন্তু বিষয়টা সেখানে সেট হয়ে যাবে। এই যে এখন কিন্তু এই যেটা সেট হয়ে গেল। এখন এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেল, বড় করি ওপেন হয়ে গেছে। বাট আমি ক্লোজ করি। তো এটা দেখলাম। এখন আমি কি দেখব, এখন আবার আমি এখান থেকে কি করি, এখন এখানে আমি অবজেক্টে যাওয়ার পরে আবার আমি ক্রিয়েট ফ্রম ফাইল এখানে ক্লিক করে এখন আমি ব্রাউজ থেকে এখান থেকে এখন আমি কি করব, আমি এখানে ডকুমেন্টস থেকে একটা পিডিএফ ফাইল নিয়ে আসি। এখন আমাদের পিডিএফ ফাইল কি আছে আমি এই ফাইলটা নিয়ে আসি। এখন এটা আমি ইনসার্ট করে নিয়ে আসলাম। এখন আমরা এটা নিয়ে আসার পরে ডিসপ্লে আইকন কিন্তু এরকম, এটা ছাড়া আর কোনো আইকন নাই এই ডিসপ্লে আইকন, সেজন্য এটা আমি রাখলাম। পরে আইকন, এটা আইকনের নেম আমি এখানে দিলাম কি আইকনের নেম, এগুলো আমি ডিলিট করে দেই আইকনের নেমগুলা। এখন আমি আমাদের নিজেদের মতো একটা আইকনের নেম দেই। এখন আমরা আমাদের আইকন ইচ্ছে আমি এরকম নেম দিলাম। বড় ওকে দিলে এখন আমি যদি ওকে দিই তো এখন আমাদের এই নেম চলে আসে। আইকন ইচ্ছে যেটা আছে এই যেটা আমাদের আসার পরে এখন আমি কি করব, এখানে যেটা আসার পরে এখানে ডাবল ক্লিক করে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে গেল। এখন এটা আমি চাইলে ক্লোজ করতে পারি, ক্লোজ কারেন্ট ট্যাব আমি ক্লোজ করলাম। তো এটা আমি যখন ক্লোজ করলাম তো এটা দেখার পরে এখন আমি কি করব, আবার আমরা অবজেক্টে যাব।
তো যাওয়ার পরে এখন ক্রিয়েট ফ্রম ফাইল থেকে এখানে আমি ব্রাউজ করে আমরা এখন কি করবো, এই যে আমরা ডকুমেন্টস থেকে এখন আমি এখান থেকে ধরো আমি একটা আমার ভিডিও আমার একটা ভিডিও করি। এখন আমি ধরো এই ভিডিও দিয়ে ইনসার্ট দিলাম, ভিডিওটা এসে পড়লো। এটা আসার পরে এই যে ডিসপ্লে আইকন, এই যে এখান থেকে আমি আইকন এটার মধ্যে আমি ধরো এই যে এখানে দিলাম কি এই যে এটা এই যে আইকনের এটা ডিলিট করে পুরোটা ডিলিট করে আমি নিজের মতো নেমটা দেই। এখন আমি ধরো এখানে দিলাম কি, এখন আমি দিলাম ও ইচ্ছে, ব্যাস। এখন এটা দেওয়ার পরে এখন ওকে দিই, দিয়ে এখন আবার আমি যদি ওকেতে ক্লিক করি, এখন আমার এখানে দেওয়ার পরে কিন্তু এটা চলে আসলো এখন ভিডিও ইচ্ছে। পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে ওপেন দিলে এখন আমাদের কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে। এখন আমি একটু ওয়েট করি, এই যে আমাদের কিন্তু এই যে এদিকে ভিডিওটা ওপেন হয়েছে, এই যে এদিকে কিন্তু ভিডিওটা ওপেন হয়েছে। পরেটা আমি ক্লোজ করি, তো আমরা এই বিষয়টা এখান থেকে করতে পারি। তো এটা দেখার পরে এখন আমরা কী করবো, এখন আমরা সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে ইনসার্ট করতে পারা অবজেক্ট এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।